চলাচলের উপযুক্ত সড়ক, পানি নিষ্কাশনের নালা, আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন। নামে মাত্র সড়ক বাতি থাকলেও তা জ্বলে না ঠিক মতো। বলছি ফরিদপুর পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের আব্দুল করিমের ডাঙ্গি এলাকার কথা। প্রায় ১০ বছর আগে এলাকাটি বর্ধিত পৌরসভায় অন্তর্ভুক্ত করা হয়। এরপর থেকেই বাসিন্দারা পৌর কর দিয়ে আসছেন, কিন্তু মিলছে না কোনো সেবা। এ নিয়ে ক্ষুব্ধ এ এলাকার বাসিন্দারা। কোনো গাড়ি পাই না, গাড়িওয়ালা আসলে কয়েছে এই রাস্তাটাও নাই, এই রাস্তা ভাঙ্গা। খরচের উন্নয়ন বাড়ছে, তবে উন্নতির উন্নয়ন বাড়ে নাই। পৌরসভার ট্যাক্স খাজনা যা দিছে আমরা সেগুলো সব পূরণ করছি, কিন্তু আমরা সেই অনুযায়ী আমরা কিছু এখনো ভোগ করতে পারিনি। পৌর এলাকার প্রায় ১.৫ কিলোমিটার চলাচলের অযোগ্য। ইটের রাস্তাটির স্থায়ী সংস্কার না করে কয়েক দফা মেরামত করা হয়, কিন্তু কিছুদিন পরই আগের অবস্থায় ফিরে যায় সড়কটি। এমন অবস্থায় স্থায়ী সড়কের নির্মাণের দাবি ভুক্তভোগীদের। পুরো রাস্তায় ভাঙ্গা, এখানে কোনো গাড়ি আসে যাওয়া করে না। আমাদের এজন্য স্কুলে যাতায়াতের প্রবলেম হয় অনেক। ময়লা ফেলার মতো করে একটা ডাস্টবিনের দাবি আমাদের এলাকার পক্ষ থেকে। আজকে পাকা করে গেছে, ৩ মাস পর আবার সেই জিনিসটা আবার যাতাই হয়ে গেছে। শুধু তাই নয়, ড্রেন না থাকায় পানি নিষ্কাশনের জন্য কোনো ব্যবস্থা নেই। অল্প বৃষ্টিতে তৈরি হয় জলাবদ্ধতা। বাসাবাড়ির ময়লা ফেলার জন্য ব্যবস্থা করা হয়নি ডাস্টবিনের। পৌর এলাকার খালটি এখন মৃতপ্রায়। জনগণের দাবির প্রতি পৌরসভা এবং আমাদের ব্যক্তিগত শ্রদ্ধা সবসময়। আমরা চাই জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করাটাই আমাদের দায়িত্ব এবং রেসপন্সিবিলিটি, এবং আমরা সেই কাজটাই করতে যাচ্ছি। সরকার আমাদের বিভিন্ন প্রকল্পে সহায়তা দিবেন, তখন আপনাদের ড্রেনেজ ব্যবস্থা, ডাস্টবিন, রাস্তা কম্প্রেসিভ ওয়েতে আমরা করতে পারবো বলে আশা করি। পৌর এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণে কেবল আশ্বাস নয়, দ্রুত বাস্তবায়নের দাবি ভুক্তভোগীদের। আফরিন পপি, মোহনা সংবাদ।